হ্যাঁ, সবাই কেমন আছো? আজকে আমরা দেখব সিএসএস সুডো এলিমেন্ট সিলেক্টরের সুডো এলিমেন্ট সিলেক্টর। আমরা এইখানেকার এই ক্রমটা ফলো করতেছি। তো আমরা সুডো ক্লাস সিলেক্টর এটা আমরা দেখছি, সিলেক্ট এলিমেন্ট বেসড অন দ্য কন্টেন্ট স্টেট, মানে হভার, নর্মাল না কোন অবস্থা, সেটার উপর ভিত্তি করে আমরা গত ক্লাসে দেখে ফেলছি। আজকে আমরা দেখবো সুডো এলিমেন্ট সিলেক্টর। সেটা হলো কি, সিলেক্ট অ্যান্ড স্টাইল এ পার্ট অফ অ্যান এলিমেন্ট। সিলেক্ট অ্যান্ড স্টাইল এ পার্ট অফ অ্যান, সিলেক্ট করব অ্যান্ড স্টাইল করব এ পার্ট অফ অ্যান, একটা এলিমেন্টের একটা পার্ট কি, সেটা কিভাবে এখান থেকে আমরা করতে থাকি। আচ্ছা, আমরা এটা দেখলাম, আমরা বাদ দিলাম। হোয়াট আর সুডো এলিমেন্টস? এ CSS pseudo element is used to style specified part of, মানে একটা নির্দিষ্ট একটা এলিমেন্ট কিন্তু একটাই, একটা এলিমেন্টের একটা নির্দিষ্ট পার্টকে স্টাইল করা, সেই সেটা কিভাবে করে সেটা দেখবো। ফর এক্সাম্পল, ইট ক্যান বি ইউজ টু স্টাইল ফর স্টাইল দ্য ফার্স্ট লেটার অর লাইন অফ অ্যান এলিমেন্ট। একটা যে কোনো একটা ট্যাগের বা একটা প্যারাগ্রাফের বা একটা হেডিং এর শুধু প্রথম অক্ষরটা আমরা ডিজাইন করতে পারি, যে ফার্স্ট লেটার, অথবা প্রথম লাইন একটা প্যারাগ্রাফের আমরা ডিজাইন করতে পারি। ইনসাইড কন্টেন্ট, মানে সরি ইনসাইড করছি, ইনসার্ট কন্টেন্ট বিফোর, মানে একটা এলিমেন্ট আছে তার বিফোরে কিছু কন্টেন্ট আমরা ইনসার্ট করতে পারি। বিফোরে মানে তার পূর্বে, আর আফটার মানে তার পরে। দ্য কন্টেন্ট অফ অ্যান এলিমেন্ট, ওই এলিমেন্টের কি করতে পারি, বিফোরে অথবা আফটারে আমরা কন্টেন্ট ইনসার্ট করতে পারি। ইনসার্ট করে ওইখানে কন্টেন্ট দিতে পারি, বসাতে পারি। সেটাই হলো সুডো এলিমেন্টের ওই সিলেক্ট করে সেটা করা যাবে। তা আমরা দেখি কিভাবে করতে হয়। সিনট্যাক্স মানে কেমন হয় আর কি, গঠন কিরকম হয়, কিভাবে কাজ করতে হয়। প্রথমে হয় সিলেক্টর। সিলেক্টর মানে হয়তো কোন ট্যাগ কে সিলেক্ট করব, বা কোন ক্লাসকে সিলেক্ট করব, বা কোন আইডি কে সিলেক্ট করব, সেই আইডি, ট্যাগ বা ক্লাস, সেগুলো হলো সিলেক্টর। তারপরে হলো সুডো এলিমেন্ট। আর এরপরে সচরাচর যেভাবে প্রপার্টি সিএসএস এর কার্লিবস্যের মধ্যে প্রপার্টি আর ভ্যালু সেভাবেই দেয়। এখন এখানে আমরা দেখব দ্য ফার্স্ট লাইন সুডো এলিমেন্ট। এর কি করব, প্রথম লাইন, দ্য ফার্স্ট লাইন, এই এর কি সুডো এলিমেন্ট, এটা কি সুডো এলিমেন্ট। ফার্স্ট লাইন এটা একটা সুডো এলিমেন্ট, কি করবে, সুডো এলিমেন্ট ইজ ইউজ টু অ্যাড এ স্পেশাল স্টাইল, একটা আলাদা স্পেশাল একটা বিশেষ ধরনের স্টাইল, টু দ্য ফার্স্ট লাইন অফ এ টেক্সট, একটা টেক্সটের প্রথম লাইনকে বিশেষ ধরনের স্টাইল করতে আহ, এইটা ব্যবহার করা হয়। দ্য ফলোয়িং এক্সাম্পল ফরম্যাটস ফার্স্ট লাইন অফ দ্য টেক্সট ইন অল পি এলিমেন্টস, সকল পি এলিমেন্টের একটা নির্দিষ্ট স্টাইল হবে। ছেলে এটা আমরা ওপেন করে আসি। দেখো এই যে এখানে একটা প্যারাগ্রাফ, তাই না? এখন এই প্যারাগ্রাফের প্রথম যে লাইন, এখন এই লাইনটা, এই যে প্রথম লাইনের কালার আলাদা হয়েছে, দেখো এখানে যে কালার আলাদা। আমি যদি প্রথম লাইনের কালার গ্রিন দেই, দিয়ে রান করি, দেখো প্রথম লাইনের কালার যে গ্রিন কালার হয়ে গেছে। আমি যদি ইয়েলো দিই, সরি গ্রিন, মানে গ্রিন কালার তো শুধু নাম বললেই হয়, তাই না? এবার দেখো গ্রিন কালার হয়েছে। আমি এখন এই যে ফার্স্ট লাইন, এইটার লাইন কিন্তু ছোট বড় হতে পারে, দেখো এই যে লাইন, ওই ফার্স্ট লাইনের থেকে যখনই টেক্সট নিচে আসতেছে, তখন কিন্তু আর ওই স্টাইল থাকতেছে না। শুধু ফার্স্ট লাইনে যেই টেক্সট গুলো থাকবে শুধু তারই কালার থাকবে, বাকিগুলোর কালার হবে না। তাহলে এইটা কি একটা এলিমেন্ট, তাই না? এখানে যে কথাটা বলছে যে কি হবে, মানে সুডো এলিমেন্ট দ্বারা কি হয়, যে স্টাইল ফর দ্য ফার্স্ট লেটার লাইন অফ অ্যান এলিমেন্ট, এইটা একটা এলিমেন্ট, পি একটা এস্টিমেল এলিমেন্ট, তো এই এলিমেন্টের হতে পারে প্রথম লাইন, অথবা প্রথম লেটার, অথবা
এর পি এর আগে কোনো এইখানে এর বিফোরে কোনো কন্টেন্ট ইনসার্ট করা বা এর শেষে, এটি হলো সুডো এলিমেন্টের মানে দ্বারা এই কাজগুলো করা হয়। এবং এটা কি স্পেশাল স্টাইল করতেছি এই সুডো এলিমেন্ট দ্বারা, এই এলিমেন্টের একটা স্পেশাল স্টাইল যে এর শুধু ফার্স্ট লাইনের কালারই এরকম হবে। এখন এখানে লাইন যত বড় হচ্ছে, এখানে লাইন যত বড় হচ্ছে দেখো এখানে কালারের সংখ্যা বাড়তেছে। আমরা যদি রেড দিই আর মনে করো যে ফন্ট ফন্ট সাইজ মনে করো একটু বাড়াই, হ্যাঁ 30 পিক্সেল একটু বাড়ালাম, দেখো রান করি, এই যে দেখছো এইটা, তাহলে কি কাজ হচ্ছে সেটা আমরা বুঝছি তাই না? এবার আমরা ঠিক এই জিনিসটাকে কিভাবে লিখতে হয় আমাদের এখানে লিখি, চলো এখানে আমি এই ফ্লেক্স কন্টেনার নিচ্ছি, মনে করো যে এখানে বাদ দিলাম, এর মধ্যে পি ট্যাগ নিলাম, এর মধ্যে লরামের মনে করো যে 50টা ওয়ার্ড, 50টা ওয়ার্ড, এইভাবে দিলে হবে না, এইভাবে দিতে হবে, তাহলে আসবে 50টা ওয়ার্ড নিছি। হ্যাঁ, এখন এইখানে এই পি ট্যাগ প্রথমে কি এর হলো সিনট্যাক্সটা কেমন এখানে দেখতেছি যে প্রথমে হলো সিলেক্টর, তাহলে সিলেক্টর মানে এই ট্যাগ হতে পারে, ক্লাস হতে পারে তাই না, সেগুলো হতে পারে। তো আমি এই পি এর মধ্যে মনে করো ক্লাসও দিতে পারি, অথবা এখানে শুধু পি কেও এভাবে ধরতে পারি, ট্যাগ নেম কে, তাই না? তাহলে প্রথমে কি সিলেক্টর, সিলেক্টর পি দিছি, এবার দিতে হবে কি ডাবল ক্লোন বা সিঙ্গেল ক্লোন দিলেও হয়। দেওয়ার পরে কি দিব, দেখো এখানে সাজেশনে এগুলো সব কি সুডো, এই যে এতগুলো আছে সুডো এলিমেন্টস। হুম, তাহলে আমি দিব কি, আমি কি ওখানে দেখাচ্ছে যে ফার্স্ট লেটার ফার্স্ট লাইন তাই না, আমি ফার্স্ট লাইনের এটাই করতেছি। এবার কি কার্লি ব্রেস, এবার কি কার্লি ব্রেস, এই যে কার্লি ব্রেস, এরপরে এবার আমি দিলাম কি কালার, কালার যেটা দেওয়া আছে আর কি আহ ব্লু ভায়োলেট, এইটা দিই, এইটা ঠিক আছে, এই কালারটা দিলাম। আর ফন্ট সাইজ বাড়ালাম, ফন্ট সাইজ মনে করো যে 50 পিক্সেল, বেশি হয়ে যাবে, 30 পিক্সেলই থাক। হ্যাঁ, এখন চলো আমরা রান করে দেখি। এই যে প্রথম লাইনটা, এই যে ঠিক আছে না, শুধু প্রথম লাইনের স্টাইল আছে, বাকি দেখো এগুলো ছোট, আর এই শুধু প্রথম লাইনের স্টাইল হয়েছে। এখন আমি ব্রাউজার ছোট করলে পারে এই যে লাইন কমে যাচ্ছে, টেক্সট ওই যে টেক্সটটা ওই টেক্সটও কিন্তু কালার চলে যাচ্ছে, এই ঘটনা। তারপরেরটা কি ফার্স্ট লাইন গেল, এই ফন্ট কালার ব্যাকগ্রাউন্ড প্রপার্টি। ও, এখন এখানে কিছু নোট দিছে, দ্য ফার্স্ট লাইন pseudo element ক্যান অনলি বি অ্যাপ্লাইড টু দ্য ব্লক লেভেল এলিমেন্ট। ফার্স্ট লাইনের কাজ করবে শুধুমাত্র ব্লক লেভেল এলিমেন্টস গুলো, ব্লক লেভেল ট্যাগ যেমন স্প্যান ট্যাগ হলো এটা একটা কি ট্যাগ, ইনলাইন ট্যাগ, তো স্প্যানে কাজ করবে না। তারপর বলছে দ্য ফলোয়িং প্রপার্টিজ অ্যাপ্লাই টু দ্য ফার্স্ট লাইন সুডো এলিমেন্টস, শুধু এই প্রপার্টি গুলো অ্যাপ্লাই হবে। কি কি, ফন্ট প্রপার্টি, কালার প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড, তাহলে এখানে আর কি কাজ করতে পারে, যে ব্যাকগ্রাউন্ডের কাজ করতে পারে। ব্যাকগ্রাউন্ড কালার মনে করো যে কি দিব, এই কালারটা দিলাম হালকা। আর মনে করো যে পেডিং, পেডিং মনে করে দিচ্ছি বেশি। হ্যাঁ, এখন পেডিং কি এখানে কাজ করবে কিনা সেটা দেখতে হবে। দেখো ওয়ার্ড স্পেসিং কাজ করবে, লেটার স্পেসিং, ভার্টিক্যাল লাইন, টেক্সট ট্রান্সফর্ম, লাইন ক্লিয়ার, এগুলো কাজ করবে। কিন্তু যে পেডিং দিছি, পেডিং কিন্তু কাজ করবে না। চলো দেখি আসলে সত্যি কাজ করে নাকি। পেডিং দেখো কাজ করেনি, ব্যাকগ্রাউন্ডের কালার কাজ করছে, ব্যাকগ্রাউন্ডের কালার আমি অন্য কালার দিই যাতে বুঝতে পারো। এই যে
এই যে ব্যাকগ্রাউন্ডের কালার এবং ফন্ট সাইজ কালার এগুলো কাজ করছে, কিন্তু পেডিং দিছি, সেই পেডিং এর কিন্তু কাজ করেনি। ঠিক আছে, এই এই নোটটা এখানে খেয়াল করে দেখতে হবে যে শুধু এইগুলো কাজ করবে, টেক্সটের ডেকোরেশন কাজ করবে, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং এগুলো কাজ করবে। তারপরে নোট, দ্য ডাবল কোলন নোটেশন, এই ডাবল কোলন নোটেশন কি ভার্সেস সিঙ্গেল ক্লোন নোটেশন, মানে এখানে যে আমি ডাবল ক্লোন দিছি সেটা সিঙ্গেল ক্লোন নোটেশন। এটা বলতেছে দ্য ডাবল ক্লোন রিপ্লেস দ্য সিঙ্গেল ক্লোন নোটেশন ফর সুডো এলিমেন্টস ইন CSS3। তাহলে কি CSS3 তে এসে সিঙ্গেল ক্লোন দিলেই কাজ করবে, আর আগে ছিল ডাবল ক্লোন, তাই না? দিস দিস ওয়াজ অ্যান attempt from W3C distinguish between the pseudo element, pseudo classes and pseudo elements। মানে এটা W3C যার যে অর্গানাইজেশন, তারা আসলে এই সুডো ক্লাসেস এবং সুডো এলিমেন্টের মধ্যে এই দুইটা আর কি মানে বলে দিছে ডিস্টিংগুইশ, মানে এটাকে ভাগ করে দেওয়া, বা এই দুইটার মধ্যে আহ বলা হয়েছে যে এই দুইটাতে এখন আর কি এই ডাবল ক্লোনের পরিবর্তে সিঙ্গেল ক্লোনে কাজ করবে। তো আমরা দেখি সত্যি ডাবল ক্লোন তো আমি এখানে দিছি, তাই না? সিঙ্গেল ক্লোনে কাজ করে নাকি। ঠিক আছে, দেখি। হ্যাঁ, সিঙ্গেল ক্লোনও সেম কাজই করতেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে কি, দা ফার্স্ট লেটার সুডো এলিমেন্ট, এবার ফার্স্ট লাইন হলো, এবার ফার্স্ট লেটারও করতে পারি। ফার্স্ট লেটার, এবং ফার্স্ট লেটারের ক্ষেত্রেও এই যে এই প্রপার্টি গুলো শুধুমাত্র কাজ করবে, হুম, বা এগুলো কাজ করবে না। হতে পারে যে আমার কোনো একটা প্যারাগ্রাফে, মনে করো যে এই প্যারাগ্রাফে আমি এখানে নাম দিছি হলো আহ প্রভাত। এখন আমি চাচ্ছি এই প্রভাতের পিটা শুধু উম, মানে বড় করে দেখাক, হ্যাঁ। তাহলে আমি দেবো কি ফার্স্ট লেটার, এই যে ফার্স্ট লেটার। আমি বললাম যে ফার্স্ট লেটারটা হলো কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার না, এটা হলো পেডিংও তো কাজ করবে না, তাই না? এটার কালার হবে এটা, আর ফন্ট সাইজ মনে করো যে 30 পিক্সেল না, আমি 50 পিক্সেল বড় ফন্ট সাইজ। আমরা পত্রিকাতে অনেক সময় এরকম দেখি, দেখো এই যে পি, পিটা বড় হাতের হচ্ছে, এরকম ক্ষেত্রে আমার এইটা কাজে দিবে ফার্স্ট লেটার। তারপরে স্টুডিও এলিমেন্টস অ্যান্ড দ্য এইচটিএমএল ক্লাসেস, এই যে এই এইচটিএমএল ক্লাসেস মানে এটা হতে পারে যে আমি এখানে মনে করো যে একটা ক্লাস নিছি, ক্লাসের নাম দিলাম হলো যে প্যারাগ্রাফ বা প্যারা, এরকম নিলাম, হ্যাঁ। এখন আমি যেভাবে সিলেক্টরকে এই প্যারাগ্রাফকে এইভাবে আমি এইভাবে সিলেক্ট না করে ডট এইভাবে প্যারা এইভাবে সিলেক্ট করতে পারি। দেখো কোনো পরিবর্তন নাই, একই কাজ হবে, এই যে কোনো পরিবর্তন নাই। আবার এটাকে এইখানে পি ডট দিয়েও এইভাবেও আমি করতে পারি। এটা হলো সিলেক্টর, এটা সিলেক্ট করে এই প্যারাগ্রাফকে আমি পি ডট ক্লাস নেম এইভাবেও আমি সিলেক্ট করতে পারি, আবার আইডি সেটাও করতে পারি। দেখো কোনো পরিবর্তন হবে না, একই থাকবে, এই যে। আচ্ছা, সত্যি কাজ করতেছে কিনা যদি সেটা চেক করতে যাই, তাহলে আমি এখানে ধরো যে 100 করে দিলাম, ফন্ট সাইজ বাড়াই দিলাম, তাহলে দেখো এই যে আরো বড় দেখাচ্ছে, তাই না? আচ্ছা, তারপরে কি, দা অ্যাবভ এক্সাম্পল বিস্কুল দ্য ফার্স্ট লেটার অফ দ্য প্যারাগ্রাফ ইন্ট্রো। আচ্ছা, ঠিক আছে। মাল্টিপল সুডো এলিমেন্টস, মাল্টিপল দেখো একই জায়গা ফার্স্ট লেটার বড় করছে, আবার ফার্স্ট লাইনও করছে, আমি দুটো একসাথে করতে পারি। আচ্ছা, সেটা বিষয় না। সিএসএস দা বিফোর সুডো এলিমেন্ট, এবার হলো কি আমাদের এইটা নিয়ে খুবই কাজ করতে হবে। ঠিক আছে, বিফোর সুডো এলিমেন্ট মানে আহ আমি মনে করো যে, আচ্ছা এটা আগে একটু দেখে আসি তারপরে। দেখো, এইটা হলো দিস ইজ হেডিং, তাই না? আমি চাচ্ছি এই হেডিং এর এই সামনে এই যে একটা কি ইমেজ বসাইছে, তাই না? এই যে ইমেজ, তাহলে বিফোরের কন্টেন্টে যে ইউআরএল, এই ইমেজটা এভাবে বসানো হয়েছে। ঠিক আছে, তো সচরাচর এখানে আমি
ইমেজ, এই যে এইটা যে ইমেজটা বসাচ্ছে এরকম ইমেজ না বসায় আমি অনেক ইমোজি আছে, ওই যে আমরা দেখছি না যে ইমো, আইএমও, যে যে সরি, যে আই, ইমোজি কপি বা এরকম দিলাম। হুম, আই না ই, সরি, ইমোজি। আহ এইখান থেকে মনে করো যে ইমোজি কপি করে নিয়ে আসলে, আমরা জানি যে এইচটিএমএল এর মধ্যে ইমোজিও কাজ করে। হ্যাঁ, সেটা করতে পারি। আর এই কোথায় আসে, উম, কি যন্ত্রণা, তো দেরি নেই কে। এই যে এই ইমোজিটাকে কপি করলাম, দেখছো? হ্যাঁ, করার পরে আহ, কি যন্ত্রণা, এখানে কন্টেন্ট, এইখানে কন্টেন্টকে আমরা যেভাবে ব্যবহার করবো মনে করে যেভাবে, এই যে ডাবল কোটের মধ্যে এইটা দিয়ে দিলাম, ইমোজি রান করলাম, এই যে ইমোজি পেয়ে গেছে, তাই না? এই যে দুইটা এইচ1, এটা একটা এইচ1 ট্যাগ আছে আর এটা একটা এইচ1 ট্যাগ আছে, দুইটা এইচ1 এর আগেই এই যে কন্টেন্ট ইনসার্ট হয়ে গেল, তাই না, বিফোরে। এখন আমরা, এটা হলো কি বিফোরের, এটা কিভাবে করছে সেটা। এবার আফটারে, আফটারে, আচ্ছা বিফোরে আমি মনে করি এখানে একটা প্যারাগ্রাফ নিয়েছি, আমি উপরে একটা এই টু হেডিং নিব, দিস ইজ হেডিং টু দিলাম। আবার এখানেও এই, মানে ওরা যেভাবে করছে, হ্যাঁ, এখানে দুটো হেডিং নিতে হবে, এটা কোনো বাধ্যকতা নয়, এখানে আমি একটা হেডিং টু নিলাম। তো এখন এখানে এই এইচ টু কে আমরা কি করব, ধরলাম, ধরার পরে সিঙ্গেল কোলন, এবার কি দেবো, বিফোর, বিই এফ ও আর এ, ঠিক আছে, বিফোর, এবং বিফোরে কন্টেন্ট দিব, কন্টেন্ট দিলাম। দেওয়ার পরে অবশ্যই ইমেজ যেহেতু দিচ্ছি না, তাই আমি এখানে সরি ইয়ে দিব, ওই ইমোজিটা দিব। হ্যাঁ, এই ইমোজিটা যেখান থেকে যেটা কপি করে নিয়ে আসতে চাইছিলাম, মনে করে যে এইটা, এই যে কপি করে নিলাম, নিয়ে এখানে বসে দিলাম,